ভূমিকম্পের পর থেকে লাপাত্তা পুরান ঢাকার কসাইটুলের আলোচিত সেই ভবনের মালিকেরা। গতকাল ভূমিকম্পে এ ভবনের রেলিং ভেঙে ৩ জন নিহত হন। ৭ দিনের মধ্যে ভবনের নকশা দেখাতে না পারলে তা সিলগালা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাজুক। বিস্তারিত সাব্বির আহমেদের রিপোর্টে। ভূমিকম্পে পুরনো ঢাকার এই ভবনের ছাদের রেলিং ভেঙে বাবা, ছেলে ও এক মেডিকেল শিক্ষার্থী নিহত হন। আহত হন বেশ কয়েকজন। শনিবার সকালে ভবনটি পরিদর্শন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক কর্মকর্তারা। কোনো রকম ইটবালু দিয়ে রেলিং করেছিলেন ভবন মালিক, তাই ভূমিকম্পে রেলিং ভেঙে পড়ে। ভূমিকম্পের পর থেকেই ভবন মালিক ৩ ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের সাথে তো যোগাযোগ হয়নি, ওরা যে গেছে মোবাইল তো রেখে গেছে। রাজুক চেয়ারম্যান ভবনের নকশা দেখতে চাইলে তা দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী। মানে শুধু বালু দিয়ে, সিমেন্ট না দিয়ে, মানে কোনো রকম একটু সিমেন্টের টাচ দিয়ে এটা করছে, যার জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি এই ইয়েটা ভেঙে পড়ছে। আর নকশা দেখাতে না পারলে ইমিডিয়েট আমরা এই বাড়িতে তালা বন্ধ করে দেবো। কালকে ২৬ সেকেন্ড ছিল, এটা যদি আর ১০-১৫ সেকেন্ড বেশি হতো তাহলে শুধু পুরান ঢাকা না, এন্টার ঢাকার কি অবস্থা হতো ওইটা অন্য। একদিকে ভূমিকম্প, অন্যদিকে মর্মান্তিকভাবে ৩ জনের মৃত্যুতে আতঙ্কে এলাকাবাসী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 80% আছে রাজুকের নিয়ম, কোনো ইয়ে নাই। এরকম পুরান ঢাকাটা অপরিকল্পিত নগরী। বড় ভূমিকম্প যদি হয় তাহলে পুরান ঢাকা কবরস্থানে পরিণত হবে। ৩ জনের মৃত্যুর এ ঘটনায় ভবন মালিকের কোনো দায় আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইডি মামলা রুজু করে তাদের ভিকটিমদের ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করি। রাজুক বলছে, ঢাকার ঝুঁকিপূর্ণ সব ভবন চিহ্নিত করার কাজ চলছে। বংশালের কসাইটুলির ভবনের এখানে থাকা রেলিং ভেঙেই শুক্রবারের ভূমিকম্পে ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ভবন নির্মাণে বেশিরভাগ নিয়মনীতির তোয়াক্কা করেন না পুরান ঢাকার মানুষ, যার ফলে পুরো এলাকাটি বেশ ঝুঁকিপূর্ণ। কঠোর আইন প্রয়োগের পাশাপাশি এখানকার মানুষ সচেতন না হলে যে কোনো সময় চরম মূল্য দিতে হবে পুরান ঢাকার মানুষকে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।